নবীজির পাগল হইলে লাভ হবে না লস হবে। বানের বাবা গো, ওলিয়া উলিয়ার দরকার আছে কিনা নাই? আরো জোরে বলেন আছে কিনা নাই? আমার সাথে মহব্বতে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। দেখি কত জোরে আল্লাহু আকবার বলেন। হইছে না বাজান? এই আওয়াজ তো আশেকের রাসূলের না। জোরে সুরে সবার মুখটা খুলে, একটা মুখ বন্ধ রাখবেন না। দেখি কত জোরে ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। এ আমার প্রাণের বাজানো, গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। আমার আল্লাহ সূরা হুজরাতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। হে জোরে বলেন কাদেরকে বলছে? আরো জোরে বলেন কাদেরকে বলছে? কোন কাফেরকে বলে নাই, কোন কুফারকে বলে নাই, কোন মুজুসিকে বলে নাই। আমার আল্লাহ বলছে যারা ঈমানদার তাদেরকে। কথা বলেন ঠিক কিনা? এ আমার প্রাণের বাবারা গো, ঈমানদার কাকে বলে? আমানু কিসকু কাতি হে, ঈমানদার কারে কো বাজান? ও বাজান, 5 ওয়াক্ত নামাজ পড়লে শুধু ঈমানদার হয় না, তাহাজ্জুদ পড়লে শুধু ঈমানদার হয় না। কথা বলেন ঠিক কি না? হজ করলে শুধু ঈমানদার হয় না, যাকাত দিলে কেবল ঈমানদার হয় না। ঈমানদার কাকে বলে? আমার প্রাণের বাবাজিরা গো, ঈমানদার বলা হয় যার অন্তরে আমার নবীর প্রেম আছে গো। জোরে কোন দুই হাত তুলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, বাগবাড়ি গাউসিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা। আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন, অন্তরের মধ্যে কান লাগান। 5 ওয়াক্ত নামাজ পড়লে শুধু ঈমানদার হওয়া যায় না বাজান গো। নামাজ হলো আমল, রোজা হলো আমল, হজ হলো আমল, যাকাত হলো আমল। ডানে হাত তুলে বলেন ঠিক কিনা বাজান? তাহলে ঈমান কাকে বলে? ঈমান হলো যার অন্তরে আমার নবীর প্রেম আছে, সেই ব্যক্তি আমার দয়াল নবীকে বাজানো নিজের জানের চাইতে, প্রাণের চাইতে ভালোবাসে। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার অন্তরে নবীর প্রেম নাই তার ঈমান বলতে কিছুই নাই। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? নবীর প্রেমের নাম ঈমান। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমের নাম কি? নাকি আর কিছুর নাম ঈমান? তাহলে নবীর প্রেম যার অন্তরে আছে সে হলো ঈমানদার। কথা বলেন। বাগবাড়ির সুন্নি বাবারা বলেন ঠিক কিনা? যার অন্তরে নবীর প্রেম আছে বাজানো সে হলো ঈমানদার। ঈমানদার বাজান গো, আমার নবীর ভালোবাসার নাম ঈমান। কোন নবীর পাগল আমরা হইছি? আজানের মধ্যে বাজান একটু খেয়াল করে দেখেন, যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেখানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কিনা নাই? দুই হাত তুলে বলেন আছে কিনা নাই? যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে আশহাদু আন্না মুহাম্মাদার আছে কিনা নাই? জোরে বলেন আছে কিনা নাই? যেখানে আমার আল্লাহ সেখানে হলো নবী মুস্তাফা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর পাগল হওয়ার দরকার আছে, ওই নবীর ভালোবাসার দরকার আছে। কোন দয়াল নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হইয়া। ভালো লাগে না খারাপ লাগে? পিছের বাবার হাত তুলে বলেন ভালো লাগে না খারাপ লাগে? তাহলে মহব্বতে বলেন দয়াল নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির। হাতি করা মোর পায়ে বেরে এই আসামি ফেরো
দুয়ারে আপনার কোটে নবী চালানো হইয়াছি আপনার মহান ইজলাসে যাবিন পাইব নবী আসে আপনার মহান ইজলাসে যাবিন পাইব নবী আসে দয়া রবি কাহারি সেজেছে দয়াল নবী আপনার দরবারে স্বামী নবে হাজির হইয়াছে জুড়ে বলেন আল্লাহু আকবার দুইটা হাত সোজা করে বলেন আল্লাহু আকবার আজানের মধ্যে আমার নবী আছে কিনা নাই ইকামতের মধ্যে আছে কিনা নাই নামাজের মধ্যে যেখানে আল্লাহর ফরজ আছে সেখানে আমার নবীর সুন্নত আছে কিনা নাই প্রেসিডেন্টে দিছে সবাই কথা বলেন প্রেসিডেন্টে দিছে এই মন্ত্রী এই সম্মান নবীরে দিছে এমপি সাহেব দিছে দুনিয়ার কেউ দেয় না বাজানো আমার নবীর সম্মান দিছে কে আমার আল্লাহ দেখি কত জোরে কোন সুবহানাল্লাহ আরো বড় করে বলেন আল্লাহু আকবার আসেন আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন অন্তরের মধ্যে কান লাগান আমার দয়াল নবী কামলেওয়ালা নবী সারা গো আমার নবী সারা কোন উপায় নাই কথা বলেন ঠিক কিনা সম্মানিত চেয়ারম্যান সাহেব ইনশাআল্লাহুল আযীম মাহফিলে তশরিফ এনেছে সকলে বলেন মারহাবা এই আওয়াজে মানি আরো জোরে কেন মারহাবা বাজান নবী সারা কোন উপায় আরো জোরে বলেন কোন উপায় আসেন আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন কিতাবের নাম জামিউল মুজাইজাত ওই কিতাবের 62 পৃষ্ঠার মধ্যে লিখতেছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নূরুন নবী হায়াতুন নবী জিন্দা নবীজি বাজানো হজের মধ্যে দয়াল নবী গিয়েছেন আমার নবীর মাথা মুবারকের চুল মুবারক যখন ফেলেছেন সাহাবায়ে কেরামরা কাতার ধরে দাঁড়িয়ে আছে কার আগে কে আমার নবী খান সময় খুব অল্প এখানে বাজান আস্তে আস্তে বলার সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা বাজান গভীর মনোযোগ দেন অন্তরে কান লাগান নবীর মর্যাদা কত আমার নবীজির পজিশন কত আল্লাহু আকবার বলেন বাজান গো আমার নবীজির চুল মুবারক যেই জায়গায় ফেলেছেন সাহাবায়ে কেরাম কাতার দইরা দাঁড়িয়ে আছে কার আগে কে আমার নবীজির চুল মুবারক বরকত মনে কইরা নিয়ামত মনে কইরা বাজান ঘরের মধ্যে নিবে জুড়ে কোন আল্লাহু আকবার হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীর বড় আশিক নবীজির বড় ভালোবাসে নবীজির জন্য কোরবান আবু বকর সিদ্দিক ও নবীজির চুল মুবারক হাদিয়া নিয়েছেন উনি কি করলেন ওনার ঘরের মধ্যে প্রবেশ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাজানো উনি ওনার ঘরের মধ্যে যখন প্রবেশ কইরা দেখে আবু বকর সিদ্দিকের ঘরের মধ্যে বাজান মধুর কণ্ঠে আল্লাহর পবিত্র কোরআন শরীফের আওয়াজ শোনা যায় আরো বড় করে কোন আবু বকর সিদ্দিক ডাক দিয়া বললেন ঘরে কোনো মানুষ নাই আমার ঘরে কেউ নাই ঘরটা একেবারে খালি কিন্তু খালি ঘরের ভিতরে কে যেন গো মধুর কণ্ঠে আল্লাহর পবিত্র কোরআনুল কারীম পড়তেছে উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন আমার ঘরের মধ্যে কোনো লোক নাই ঘরের ভিতরে দেখে লোক নাই বাইরে দেখে লোক নাই ভিতরও লোক নাই বাহিরও লোক নাই আওয়াজ হইতেছে বলেন ঘরে লোক নাই বাহিরে লোক নাই আওয়াজ হলে আশ্চর্য হওয়ার কথা না কথা কোন এতগুলো মানুষ আশ্চর্য হওয়ার কথা না আশ্চর্য হওয়ার কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বড় পাগল নবীজির বড় দেওয়ানা আবু বকর সিদ্দিক ডাক দিয়া কো আমার ঘরের খবর যদিও আমি জানি না আমার ঘরের খবর আমার দয়াল নবী জানে জোরে কোন না সুবহানাল্লাহ আমার ঘরের খবর আমি জানি না আমার ঘরের খবর
আমার দয়াল নবী জানে। আবু বকর সিদ্দিক কি করলেন বাজান? যাইতেছে 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 নবীজির দরবারে যাওয়ার পর আমার নবী কো, আবু বকর তুমি কিসের জন্য এসেছো? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো আমি কেন এসেছি আপনি নবী জানার বাকি নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি গো আমি কেন এসেছি দুনিয়ার কেউ না জানলেও আপনি নবী জানেন আমার ঘরের আমি কেন এসেছি। নবীজি তাবাসসুম মুস্কি হেসে দিয়ে বলে, আবু বকর সিদ্দিক তোমার জবানে বলো তুমি কেন এসেছো? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলে, নবী গো আমি আমার ঘরের মধ্যে প্রবেশ করেছি, ঘরের মধ্যে প্রবেশ করে দেখি ঘরে কোনো মানুষ নাই, কেউ নাই, ঘরটা একেবারে খালি। কিন্তু আমি চিন্তায় পড়ে গেলাম, মানুষ নাই কেউ নাই, কিন্তু মধুর কণ্ঠে আল্লাহর পবিত্র কোরআন শরীফ পড়তেছে কে? আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম। হঠাৎ করে নবী আমি চিন্তা করলাম আমার ঘরের খবর দুনিয়ার কেউ যদি না জানে, কিন্তু আমার ঘরের খবর জানে আমার মদিনাওয়ালা। দেখি কত জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। ঘরের খবর যদি গো দুনিয়ার কেউ না জানে, নবী জানেন, দয়াল নবী জানেন। নবীরে জানানোর ক্ষমতা দিছে কে? আরো জোরে বলেন কে? ও বাবা, শুধু নবী জানে না, নবীর পাগল যারা যারা নবীর সাথে সম্পর্ক আছে, নবী পাওয়ার ঠিকানা হলো আল্লাহর ওলির দরবার। যারা আল্লাহর ওলি, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, কিতাবের নাম সাফা শরীফ। ওই সাফা শরীফের মধ্যে বলতেছেন, ওয়ালাবান কাশাবাতি আওরাতি মুরিদ বিল মাশরিকে ওয়া আনা ফিল মাগরিবে লা সাতারতুহা। আমার গাউস পাক বলেন, আমার কোন মুরিদ যদি মাশরিকে থাকে, মুরিদ বিল মাগরিবে মুরিদ বিল মাশরিকে, যেখানে সূর্য বাজান উঠে, বড় পীর আব্দুল কাদের জিলানী বলে ওই জায়গায় যদি আমার মুরিদ থাকে, যেখানে সূর্য ডুবে ওই জায়গায় যদি আমি আব্দুল কাদের জিলানী থাকি। দেখি কত জোরে কল সুবহানাল্লাহ। আমি আব্দুল কাদের জিলানী, যেখানে সূর্য উঠে ওই জায়গায় যদি আমার মুরিদ থাকে, যেখানে সূর্য ডুবে মুরিদ বিল মাশরিকে ও আনা ফিল মাগরিবে, আমি যদি থাকি যেখানে সূর্য ডুবে ওই জায়গায়, আমার কোন মুরিদ যদি ঘুমের ঘরের মধ্যে উলঙ্গ হইয়া যায়, আমার কোন মুরিদ যদি ঘুমের ঘরের মধ্যে উলঙ্গ হইয়া যায়, তার কাপড় যদি সরিয়া যায়, আমার মাওলা আমারে এমন ক্ষমতা দিছে, আমি আমার মুরিদের আমি আমার মুরিদের কাপড়টার দায়িকা দিতে পারি। আল্লাহু আকবার। আমার গাউসে পাক পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ক্ষমতা দিছে কে? আরো জোরে বলেন, ক্ষমতা দিছে কে? আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। আসেন আমার প্রাণের বাবারা গভীর মনোযোগ দেন। তাহলে বড় পীর সাহেব যদি পারে, আমার নবী পারেন? নবীর গোলাম বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় পাওয়ার কেমনে পাইলো? কোথায় মাশরিক, কোথায় মাগরিব, যেখানে সূর্য উঠে, যেখানে সূর্য ডুবে। বৈজ্ঞানিকের রকেট চলে ঘন্টায় ৮০,০০০ মাইল, কিয়ামত পর্যন্ত যদি বাজানো বৈজ্ঞানিক রকেট চালায়, মাশরিক থেকে মাগরিব যাওয়ার বৈজ্ঞানিক কেন? বৈজ্ঞানিকের বাবারও ক্ষমতা নাই। কিন্তু আল্লাহর ওলিকে আমার মুরিদের কাপড়টা সরতে দেরি, একটু সামনের দিকে উঠতে দেরি, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে, আমি আমার মুরিদের কাপড়টার দায়িকা দিতে পারি।